আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে কম বেশি জেনে আসছি। আজকে আমরা কম বেশি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর বিশেষ কারণ হলো, আপনারা জানেন যে মাস চলছে রবিউল আওয়াল মাস, যেই মাসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিন, ক্ষণ, তারিখ এভাবে করে নিয়ে আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর মানুষেরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন উপলক্ষে তারা সকল ঈদের সেরা ঈদে মিলাদুন্নবী তৈরি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়েই বলে দিয়েছেন যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটি ঈদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিয়েছেন আল্লাহ দুইটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। এই দুইটি ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা কি করেছি আজকে আমাদের সমাজে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 614 বছর পরে গিয়ে এই ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। এই ঈদে মিলাদুন্নবী দিনটা নির্ধারণ করেছেন 600 কত বছর পরে? মৃত্যুর 14 বছর পরে গিয়ে। বলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সাহাবা একরাম থেকে তার কোনো প্রমাণ নেই, এইরকম আমল যদি হয় তার নাম কি হয়? আলোচনা হয়েছে না এর 2 জুম্মা আগেই? এই 2 জুম্মা আগেই বিদআত সম্পর্কে আলোচনা হয়েছে যে যার কোনো পূর্বের কোনো দৃষ্টান্ত নেই, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবা একরামদের সময় যার কোনো প্রচলন নেই যে আমলের, তেমন যদি কেউ কোনো আমল নেকির আশায়, সওয়াবের আশায় যদি করে থাকে তাহলে সেটার নাম কি? বিদআত। আর বিদআতকারীর স্থান কি বলেন তো সবাই? জাহান্নাম। এটা তো আমরা সবাই জানি। এবং বিদআতকারীর কোনো ইবাদত বন্দি কবুল করা হয় না। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জন্ম বৃত্তান্ত আমরা সর্ব অবস্থায় সব সময় এটা আমরা বলতে পারি। এমনকি এই মাস আসলেও আমরা এটা বলতে পারি, কোনো বাধা নেই। কিন্তু নির্দিষ্ট দিন হচ্ছে বাধা। 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এই কথাটাও ঠিক নয়। কারণ জ্যোতির্বিদদের গবেষণা মতে বোঝা যায় যে 9ই রবিউল আওয়াল সোমবার, এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। কিন্তু ওইটা 9ই রবিউল আওয়াল সোমবার নাকি 12ই রবিউল আওয়াল সোমবার, এটা প্রমাণিত নয়। জ্যোতির্বিদদের মতে কি এমন বোঝা যায় যে 9ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা কি করেছি? 12ই রবিউল আওয়াল ওই দিনকে জন্মদিন হিসাবে একেবারে নির্দিষ্ট একটা দিন নিয়ে আমরা কি করলাম? আমরা ওই দিনটা পালন করলাম ঈদ হিসাবে। আচ্ছা, ঈদের সালাত আছে না? কয় রাকাত? 2 রাকাত। বলেন তো দেখি, সকল ঈদের সেরা ঈদ যদি আমার হয় তাহলে ঈদের সালাত আছে না? তো ওদের এই ঈদে কত রাকাত সালাত আছে ধরে দিতে পারছি কিনা? এই ঈদে ওদের কত রাকাত সালাত আছে? সালাত তো নেই। ওরা ঈদ বলতে শুধুমাত্র বুঝেছে যে আমাদেরকে এই দিনগুলিতে কি করতে হবে? আনন্দ উৎসব করতে হবে, র্যালি করতে হবে, জশ্নে জুলুস করতে হবে। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্ণনা করতে হবে। এই দিনে জিলাপি, মিষ্টি, মিঠাই, সিন্নি এগুলো আমাদের খেতে হবে। এইটার নাম ওদের ঈদে মিলাদুন্নবী। আর এটা নাকি সকল ঈদের সেরা ঈদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম যদি কেউ বিশ্বাস করে, সাথে সাথে ও কি করলো? বিদআতে রূপান্তরিত হয়ে গেল এবং তার সমস্ত আমল সব কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, দিনটা কি? সোমবার, এটা নিশ্চিত। একটি হাদিস থেকে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন তিনি সিয়াম রেখেছেন।
তাকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিন আপনি সিয়াম পালন করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার কাছে ওহী অবতীর্ণ হয় প্রথম, সেটাও ছিল সোমবার। তাহলে বিষয় আসলো দুইটা, একটা হচ্ছে ওহীর বিষয় ওই দিন, একটা হচ্ছে আরেকটা হচ্ছে কি তার জন্ম। তাহলে বিষয় এসেছে এখানে দুইটা। এখন ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই সোমবারের দিন তিনি কি করেছেন? সিয়াম পালন করেছেন। এইটা যে সাহাবা একরাম কোনোদিন করেছেন এর পক্ষে একটাও দলিল নাই। অর্থাৎ সাহাবা একরামরা যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে অর্থাৎ তার জন্মদিন উপলক্ষে কিছু করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন সপ্তাহে রোজা রাখতে হয়, এটা আমরা জানি না? রাখলে ভালো, নফল সিয়াম রাখলে ভালো। তো সোমবার উপলক্ষে আপনি যেরকম প্রতিদিন প্রতি মাসেই যেমন আপনি এই সপ্তাহে 2 দিন করে সিয়াম পালন করেন, সেরকম আপনি সিয়াম পালন করতে পারেন, অদিনও সিয়াম পালন করতে পারেন। কিন্তু ওই দিন 12ই রবিউল আওয়াল সোমবার ওই দিনেই আমাকে সিয়াম পালন করতে হবে এরকম নির্দিষ্ট করে নিলে ওটার নাম কি হবে? বিদআত হবে। বিষয়টা বুঝছি কিনা আমরা? জি ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মের আগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জন্মের আগেই মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে 6 বছর পরে মাও মৃত্যুবরণ করলেন। মহা এতিম নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এখানে আরেকটি বিষয় বলি যে 12ই রবিউল আওয়াল যে জন্মদিনটা নির্ধারণ করে নিয়েছে আজকের সমাজের বিদআতীরা, ওই দিনে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। বুঝছেন বিষয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত 12ই রবিউল আওয়াল সোমবার কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। আর জ্যোতির্বিদদের গবেষণা অনুযায়ী যেটা দেখা যায় যে 9ই রবিউল আওয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মৃত্যু 12ই রবিউল আওয়াল হয়, তাহলে ওই দিন যে আনন্দ করছি আমরা জন্মদিন উপলক্ষে, মৃত্যু উপলক্ষে শোক পালন করছি আমরা। বুঝছি কিনা বিষয়টা? দিতে পারলাম কিছু? জি। তাহলে বোঝা গেল স্পষ্ট যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবা একরাম করেননি, তাবিঈন করেননি। সুতরাং এটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে আরবের একটা প্রচলিত রীতি ছিল, রেওয়াজ। আরবের একটা প্রচলিত রেওয়াজ ছিল এই যে মক্কার সম্ভ্রান্ত পরিবারগুলো তাদের নবজাতক সন্তানকে মরুভূমির বেদুইন নারীদের কাছে দুধ পান করানোর জন্য দিত। কেন? এর কয়েকটি কারণ আছে। তার ভিতরে একটি হচ্ছে বিশুদ্ধ ও শক্তিশালী পরিবেশে যেন আমার সন্তান বেড়ে উঠতে পারে। ঘরের ভিতরে একটা বেড়ে ওঠা আর বাইরের একটা পরিবেশে বেড়ে ওঠা, দুইটা দুই রকম না? সমান কি না? দুইটা দুই রকম। তারপর দ্বিতীয় নম্বর যে কারণটা ছিল সেটা হলো বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা। ওই আরবের ওই বেদুইন সমাজগুলোতে বিশুদ্ধ আরবি ভাষা তারা জানতো, এজন্য এই সম্ভ্রান্ত পরিবারের লোকগুলি তারা ওই বেদুইন নারীদের কাছে দিয়ে দিত যে তোমরা মানুষ করে দাও, এইভাবে করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। আরবের এই প্রচলিত রীতি অনুযায়ী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকেও নিতে আসলেন। ওই বেদুইনেরা কাফেলা আসছে, অনেক মানুষ একসাথে আসতেছে, অনেক শিশু আছে, তাদের সবাইকে কি করবে? নিয়ে চলে যাবে। আসছিলেন দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন আমরা সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাকে
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আসছেন সাথে। সকলের পিছে যখন আসছে তখন সকলের পিছে তার ওই বাধা, তার ওই গাধা বাহনটি সকলের পিছে পড়ে গিয়েছে, দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে গেলেন, অনেক শিশু আছে, অনেক শিশু থাকা অবস্থায় সবাই দেখছে শুনছে, নিয়ে যাচ্ছে, সম্ভ্রান্ত পরিবারের শিশুগুলো নিয়ে নিয়ে সবাই চলে যায়। এতিম নবী, বাবা নেই, তাকে কেউ সেইভাবে নিতে চায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি মায়ায় পড়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বের হলাম আমার গন্তব্যস্থলের দিকে, অর্থাৎ মরুভূমির দিকে, তখন আমার যে গাধা, যে বাহনটির উপরে আমি এসেছিলাম, ওই বাহনটি সবার পিছে ছিল আসার সময়, যাওয়ার সময় সবার আগে আগে চলে যায়। সুবহানাল্লাহ। কিসের কারণে নিয়েছে? কাকে? রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলি। কাকে নিয়েছে? কে উঠেছে ওই বাহনের উপরে? দুর্বল গাধা বাহন, সে পিছে আসছে, যাওয়ার সময় যাচ্ছে কোথায়? সামনে। তাদের যে উটনি ছিল, উটনির দুধ হতো কম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পরে উটনি বেশি বেশি করে দুধ হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধ ভারী হতে লাগলো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ানোর পরেও তার দুধ ভাই তাকেও খাওয়ালো, কিন্তু দুধ যে কমে না স্তন থেকে। সুবহানাল্লাহ। এটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা এভাবে করে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেল, বড় করার পরে আবার তার চাচাদের কাছে দিয়ে দিল। চাচাদের সাথে লালিত পালিত হয়, চাচারা লালন পালন করে, চাচাদের সাথে ব্যবসায়ী কি করে, যায় আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চাচা আবু তালেবের সাথে বের হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশে সফরের উদ্দেশ্যে বের হয়েছে ব্যবসায়িক লেনদেনের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়েছেন, প্রতিমধ্যে এক জায়গায় মাল সামানা নামাতে হবে তাদের ওই বাহন থেকে। ঘুমাচ্ছেন, এই ঘটনা শুনবেন কিভাবে? এখানেও ঘুমাচ্ছে মানুষ। আহারে, দেখেন তো কার পাশে কে ঘুমাচ্ছে, একটু হাত দিয়ে শুধু তুলে দিবেন, ঘটনাটা শুনুন। এর মতো ঘটনা বিশ্বে, পৃথিবীতে আর কি আছে? এই যে ঘটনা আজকে বলছি, এই ঘটনার উপরে আর কি ঘটনা রয়েছে? আপনি ঘুমাচ্ছেন কি সুখে, আমি তো বুঝে পারছি না। ঘুম আসলে জায়গা চেঞ্জ করবেন, অদল বদল করবেন, করে ঘুমটা ছাড়িয়ে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে গেলেন। শাম দেশের সফরের উদ্দেশ্যে প্রতিমধ্যে মাল সামানা নামাতে হবে। মাল সামানা নামাচ্ছেন। ওইখানে আছে গির্জা, গির্জার ভিতরে আছে খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ আমরা যেমন মসজিদের হুজুর, আর খ্রিস্টানদের ওকে কি বলে? হুজুরকে পাদ্রী বলে। খ্রিস্টানদের ওই পাদ্রী লক্ষ্য করছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, তখন কিছু কিছু বিষয় তিনি লক্ষ্য করলেন। তারা তো গবেষণা করেন। লক্ষ্য করছেন যখন তাদের ওইখানে এসে মাল সামানা নামাচ্ছেন, খ্রিস্টান পাদ্রী এর আগে কোনো দিন ওই গির্জা থেকে বের হয়নি, আজকে বের হয়েছেন। খ্রিস্টান পাদ্রী বের হয়ে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। বয়স তখন 12 বছর।
বয়স তখন 12 বছর। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার হাত ধরে উঁচু করে সকলের সামনে বললেন, হাযা সাইয়্যিদুল আলামিন, ইনি হলেন বিশ্ববাসীর নেতা। সুবহানাল্লাহ। ইনি হলেন কি? বিশ্ববাসীর নেতা। সাথে সাথে আরো বললেন, হাযা রাসূলু রব্বিল আলামিন, ইনি হলেন বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করলো, কাইফা আরাফতা, আপনি কিভাবে এটা জানলেন? তখন খ্রিস্টান পাদ্রী বলছেন, দুইটি বিষয় আমি লক্ষ্য করেছি। যেই দুইটি বিষয়, যেই দুইটি বস্তু রাসূল নবীগণদের সামনে ছাড়া তারা সিজদায় নত হয় না। আমি দেখেছি শিশু মুহাম্মদ যখন হেঁটে আসছিল, গাছগুলি, পাথরগুলি সিজদায় অবনত হচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছগুলি, পাথরগুলি সিজদায় অবনত হচ্ছিল। গাছ পাথর সিজদা করে, নবীদের সামনে মাথা, নবীদের সামনে ছাড়া নত তারা হয় না। এটা দেখে আমি বুঝেছি। আর একটা বিষয় দেখেছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের নিচে আপেলের মতো মোহরাঙ্কিত আছে, যেটা শুধু নবীদের থাকে, আর কারোর থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে পাদ্রী চলে গেল গির্জার ভিতরে, গিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছে। খাবারের ব্যবস্থা যখন করে, খাবারের ব্যবস্থা করতে গিয়েছে, এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গিয়েছেন মরুভূমিতে, এই উট চড়াতে। খাবার প্রস্তুত করে যখন নিয়ে আসলেন, ওই পাদ্রী উনি তো দেখে চিনতে পেরেছেন। খাবার প্রস্তুত করে যখন নিয়ে এসেছেন, এসে দেখে যে শিশু মুহাম্মদ নেই। কই সেই ছেলেটা? কই সেই রাহমাতুল লিল আলামিন? কই? দয়ার নবী মায়ের নবীকে ডাকতে পাঠিয়ে দিলেন, ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসছেন যখন, তখন আকাশের মেঘ খণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আর ওই মেঘখণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতে দিতে আসছেন। সুবহানাল্লাহ। যেই গাছের ছায়ায় এই আরব থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা গিয়েছে, তারা একটা গাছের ছায়ায় বসেছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পাশে বসলেন, গাছের ছায়াটা আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হেলে পড়ছে। সুবহানাল্লাহ। দেখি, অঞ্জুর, তোমরা লক্ষ্য করো। ওই পাদ্রী বলছেন, তোমরা লক্ষ্য করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আলামিনের দিকে ওই গাছের ছায়াটা দেখো হেলে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ঘটনা, সময় তো সংক্ষেপ। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলা থেকে মানুষের কাছে ছিলেন আল আমিন। কি বলেন? আল আমিন মানে সবার কাছে কি? বিশ্বাসী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্ব নেতা, বিশ্ব নবী, সেটা ছোট্টবেলা থেকে তার ওই মুজিজাগুলো আস্তে 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 পরিলক্ষিত হতে থাকে মানুষের সামনে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন দেখতে, আমরা একটু সংক্ষেপে দেখি। ইতিহাসটা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তিনি সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে খাটো নয়, আবার একেবারে লম্বা নয়, মধ্যম গড়নের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ছিল উজ্জ্বল ও গৌর গোলাপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ছিল উজ্জ্বল ও গৌর গোলাপি। তার চোখ ছিল ঘন ঘন ভুরু বিশিষ্ট, পটল চেরা চোখ। সুরমা লাগালে যেমন চোখ হয় না, চোখে যখন সুরমা দেয় তখন কেমন হয়?
ঠিক ওই রকম দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখটা ছিল। দাঁতগুলো ছিল উজ্জ্বল ঝকঝকে চকচকে, ছোট ছোট ফাঁকা, দাঁতের ভিতর কিছু কিছু জায়গায় ছোট ছোট ফাঁকা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোঁফ ছিল ছোট ছোট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল লম্বা এবং ঘন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, ওই হাসিটা মনে হতো যে চাঁদের একটি টুকরা। সুবহানাল্লাহ! কে তিনি? কেমন ছিলেন আমাদের নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু, পায়ের তালু, হাতের তালু খুব নরম এবং মুলায়েম ছিল। হাতের তালুর উপরের অংশ, পায়ের তালুর উপরের অংশ একটু মাংস বেশি ছিল। তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, তবে তার গোড়ালি ছিল পাতলা। যখন তিনি হাঁটতেন তখন মনে হতো যে পাহাড়ের উপরে যখন উঠেন, যেভাবে উঠার সময় কেমন করে একটু হেলে হেলে সামনের দিকে একটু হেলে হেলে উঠতে হয় না, ঠিক ওইভাবে করে তিনি হাঁটতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর থেকে যে ঘাম বের হতো, ওই ঘামের যে ফোঁটাগুলো, এইগুলো দেখতে মুক্তার দানার ন্যায় স্বচ্ছ আকার ধারণ করত। সুবহানাল্লাহ! আর ওইটা থেকে এমন ঘ্রাণ আসতো, সাহাবারা বলছেন যে ওই ঘাম থেকে এমন ঘ্রাণ আসতো মিশকে আম্বারের ঘ্রাণের চাইতেও সুগন্ধি। সুবহানাল্লাহ! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আমাদের নবী, কলিজার টুকরা নবী কেমন ছিলেন? একদিন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ওই ঘাম ধরে জমা রাখছেন। যখন ঘাম ধরে জমা রাখছেন, ঠিক ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি করো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বললেন, সাহাবা একরামরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার এই ঘাম নিয়ে আমাদের ওই সুগন্ধিতে মিশাই, কারণ আমাদের এই সুগন্ধির চাইতে অধিক সুগন্ধি আপনার এই গায়ের ঘাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন হাসতেন তখন তার দুই চোয়ালের এই যে দুই পাশের মাংস দেখছেন মুখের, এই মাংস, তিনি তো ছিলেন গৌর গোলাপি। এই গোলাপি থেকে যখন তিনি হাসতেন তখন ওই গোলাপিটা এমন আকার ধারণ করত যে মনে হতো যে চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ! যখন তিনি রাগ করতেন, হারাম দিয়েছো কেন, এই সরে আসো। যখন তিনি রাগ করতেন তখন এই যে দুইটা যে মাংস, মুখের যে মাংস, এইগুলা বেদানার ডালিমের রং ভিতরে কেমন হয়, দানার লাল টকটকে। যখন তিনি রাগান্বিত হতেন, রেগে যেতেন কোনো বিষয়ে, তখন এইগুলো সব লাল হয়ে যেত। তাহলে হুজুরেরা রাগ করতে পারে নাকি? হুজুরেরা তো রাগ করতে পারে না এখন, তাই না? হুজুরদের রাগ নেই। বলছিলাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আরবের মুশরিক নেতা আবু সুফিয়ান যখন গেলেন হেরাক্লিয়াসের নিকটে, রোম সম্রাট হেরাক্লিয়াস, ওনার নিকটে যখন গেলেন তখন নেতা তো মুশরিক আবু সুফিয়ান, নেতা তো মুশরিক আবু সুফিয়ান, কিন্তু তিনি আমাদের নবীর বিষয়ে বলছেন যে তিনি এমন একজন ব্যক্তি যার আমানতদারিতা এবং
যে সচ্চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। মুশরিক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বলছেন। বুঝছেন বিষয়টা? তখন ওই ব্যক্তি বলেছিলেন, মানে হিরাক্লিয়াস বলেছিলেন যে তুমি যে যে বর্ণনাগুলো দিলে মানে সব বর্ণনা তো দিয়েছেন, আমি তো অল্প অল্প বলছি, যে বর্ণনাগুলো দিয়েছো তাতে আরবের মাটি খুব শীঘ্রই তার পায়ের নিচে এসে জমা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কি, তিনি হবেন কি বিশ্ব নেতা। তার মুখ থেকে বর্ণনা শুনে, আবু সুফিয়ান এর মুখ থেকে বর্ণনা শুনেই হিরাক্লিয়াস সে বলছেন যে খুব শীঘ্রই এই সমগ্র আরবের মাটি তার পায়ের নিচে আসবে। সুবহানাল্লাহ। সেটা খেটেছিল না? সেটা রাগ নেই। বলছিলাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আরবের মুশরিক নেতা আবু সুফিয়ান যখন গেলেন হেরাক্লিয়াসের নিকটে, রোম সম্রাট হেরাক্লিয়াস ওনার নিকটে যখন গেলেন, তখন নেতা তো মুশরিক আবু সুফিয়ান, নেতা কি? নেতা তো মুশরিক আবু সুফিয়ান, কিন্তু তিনি আমাদের নবীর বিষয়ে বলছেন যে তিনি এমন একজন ব্যক্তি যার আমানতদারিতা এবং যে সচ্চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। মুশরিক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বলছেন। বুঝছেন বিষয়টা? তখন ওই ব্যক্তি বলেছিলেন, মানে হিরাক্লিয়াস বলেছিলেন যে তুমি যে যে বর্ণনাগুলো দিলে মানে সব বর্ণনা তো দিয়েছেন, আমি তো অল্প অল্প বলছি, যে বর্ণনাগুলো দিয়েছো তাতে আরবের মাটি খুব শীঘ্রই তার পায়ের নিচে এসে জমা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কি, তিনি হবেন কি বিশ্ব নেতা। তার মুখ থেকে বর্ণনা শুনে, আবু সুফিয়ান এর মুখ থেকে বর্ণনা শুনেই হিরাক্লিয়াস সে বলছেন যে খুব শীঘ্রই এই সমগ্র আরবের মাটি তার পায়ের নিচে আসবে। সুবহানাল্লাহ। সেটা খেটেছিল না? সেটা খেটে গিয়েছিল। প্রিয় হাজিরিন, বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবিক দিক থেকে তার কোনো তো তুলনা ছিল না, ধর্মীয় দিক থেকেও তার কোনো তুলনা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। বন্ধু ও শত্রু সকলের মুখে সমভাবে তার অনুপম চরিত্রের মাধুর্যে প্রশংসা বর্ণিত হয়েছে। যেমন স্বয়ং আল্লাহ বলেছেন সূরা কলম 4 নম্বর আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আমরা আজকে ঈদে মিলাদুন নবী নামে বিদআত তৈরি করেছি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমরা মানতে পারি না। আমরা নাকি বিশ্ব আশিকে রাসূল, মানে ওরাই হলো বিশ্ব বাটপার। ওরা কি বিশ্ব বাটপার? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং মৃত্যুর পরে সাহাবা একরামদের থেকে আমলগুলো যেগুলো আমরা পাচ্ছি, সেই আমল অনুযায়ী তাদের আমলে 100 থেকে 90% মিল নেই। অর্থাৎ 100 থেকে 90% মিল নেই। 10% কেমন মিল রয়েছে? যেমন ফরজ সালাত আদায় করতে হয় 5 ওয়াক্ত, এটা মিল আছে, আছে না? আছে। যেমন জোহরের ফরজ সালাত আদায় করতে হয় কয় রাকাত? 4 রাকাত। এগুলো মিল আছে না? সুন্নাহ, এগুলো মিল আছে না? কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত আদায় করো সেইভাবে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন হাদিস পাওয়ার পরেও বলছে যে এটা আমাদের মাযহাবে নেই, আমাদের হুজুর এটা বলেননি, আমাদের হুজুর বলেছে এটা। এরকম হচ্ছে না আজকে আমাদের সমাজে? এরকম আজকে হচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে কি? আল্লাহ তো বলেই দিয়েছেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো। যদি নবীকে অনুসরণ করো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে নবীকে অনুসরণ করতে বললেন কিভাবে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। আমাদের মুখস্থ হয়ে গেছে না এটা? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে ঈদে মিলাদুন নবী এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন? সাহাবা একরাম দিয়েছেন? এই দিন সকল ঈদের সেরা ঈদ, এটা কি কোনো তাবিন থেকে কোনো প্রমাণ আছে? তাহলে এটা কেন আমরা করতেছি? অর্থাৎ এবার আমরা বলেছি বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যা। বিদাতে এবার দুই প্রকার করে নিয়েছি এই বিদাত করব বলে। এক হচ্ছে বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যা। নাউযুবিল্লাহ। বিদাত দুই প্রকার, ঠিক আছে। এক হচ্ছে পার্থিব জগতের বিদাত, একটা হচ্ছে দ্বীনি একটা বিদাত। আছে না এরকম? পার্থিব বিষয় বিদাত যে বলছিলাম, ফ্যান, লাইট, উড়োজাহাজ, রাস্তা, এগুলো সব কি পার্থিব জগতের বিদাত, যেগুলো সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু দিনের ক্ষেত্রে যখন আসবেন আমাকে দেখতে হবে ঈদে মিলাদুন নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সাহাবা کرام থেকে তার কোনো প্রমাণ আছে? যদি থাকে তাহলে করব, যদি না থাকে তাহলে ওটা করব। আপনি আমাকে গালি দিতে পারেন, দেখেন, আপনি দেখেন আমার পেজে যান, মনে হয় এই এক সপ্তাহের ভিতরে 4-5 লক্ষ মানুষ দেখেছে। তা থেকে মনে হয় 50 জন মনে হয় আমাদের পক্ষে, আর সব মনে করেন গালি। দেখেন, গালি আর গালি। তোর জন্মের সমস্যা আছে, তোর এই সমস্যা আছে, সেই সমস্যা আছে, তুই নিজে বিদাত, মানে কত কি এইভাবে করে চলছে। অথচ দলিল দেন, একটা দলিল দেয়, কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, অথচ সে কোরআনের আয়াতের সাথে ওর সাথে কোনো সম্পর্ক নেই। কোরআনের আয়াত নিয়ে এসে সেখানে বলছে যে এইটা অমুক সাহাবী বলেছেন যে এটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর দলিল। বুঝতে পেরেছেন? সিরাতে এখানে আছে, এখানে আছে, এরকম তাফসিরে এখানে আছে, এরকম বলছে, অথচ তার কোনো ভিত্তি নেই। আমরা খুঁজে দেখতেছি যে সাহাবা একরাম কখনো এরকম কথা বলেন, কিন্তু আজকে আমাদের সমাজে এটা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা একটু দেখছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম করে মিষ্টি খাওয়া খাওয়ি, ভালোবাসার নাম করে আনন্দ উৎসব এটা করতে পারো, অথচ আমল করতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, প্রচন্ড মাথা ব্যথা, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, চাদর দিয়ে আবৃত করে রেখেছেন, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো ভাব। সেই সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা একটু সরিয়ে বলছেন, লানাতুল্লাহি আলা ইয়াহুদি ওয়ান নাসারা, লানত, অভিশাপ আল্লাহর ইহুদি এবং নাসারাদের উপরে। কেন? কারণ তারা তাদের উল্লেখযোগ্য ব্যক্তিদের, উল্লেখযোগ্য মনীষীদের, নেতাদের মূর্তি তৈরি করে ওসিলা বানিয়েছে। বলো মুসলমান, আজকে যারা সুন্নি নামধারী, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, ওরা বিশাল বড় বড় কবর তৈরি করেছে, তার ভিতরে দিয়েছে তাদের ওই মনীষীদের, তাদের ওই উল্লেখযোগ্য মানুষদেরকে ভিতরে দিয়েছে। মক্কার মুশরিকরা উপরে রেখে করত পূজা, আর এরা করে ভিতরে রেখে, মাটির নিচে রেখে করে। আমাদের সমাজের এই মুশরিকরা সুন্নি নামধারী মুশরিক, এরা সুন্নি নাম দিয়েছে, অথচ ওরা কি করে? কবর পূজা করে। ওদেরকে ওই ওসিলা হিসাবে ওই মৃত মানুষকে তারা তালাশ করতেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লানাতুল্লাহি আলা ইয়াহুদি ওয়ান নাসারা। কেন ওদের উপরে অভিশাপ? কারণ তারা কি করত? তাদের উল্লেখযোগ্য মানুষদেরকে, নেতা শ্রেণীর মানুষদেরকে তারা কি করত? ওই মূর্তি তৈরি করে তাদের ওসিলা হিসাবে, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা হিসাবে তালাশ করত। ঠিক এমনি ভাবে
আজকের সমাজের সুন্নিরা কি করেছে, ওরা রাখতো উপরে, মাটির উপরে, ইরাদায় মাটির নিচে দিয়ে বিশাল বড় বড় কবর করে, সাজসজ্জা করে, আগরবাতি মোমবাতি দিয়ে, জরি দিয়ে লাইটিং করে বাসর ঘরের মতো সাজায়, আছে না? বাসর ঘরের মতো সাজিয়ে রেখেছে। ওইখানে গিয়ে দেখি সেজদা দিচ্ছে, মহিলা পুরুষ একত্রিত হয়ে সেজদা দিচ্ছে, ওই পীরের কাছে চাচ্ছে। বলেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কিছু চাওয়া হয় যেটা আল্লাহ দিতে পারে, তাহলে ও কি আর মুসলমান থাকে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনান করার পরেও মুশরিক। এই যে সুন্নি নামধারী আজকের কবরকে বিশাল বড় বড় কবর করেছেন। হাদিসে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো কবর, সবগুলোকে ভেঙে খান খান করে দাও। নেই, সবগুলোকে ভেঙে চৌচির করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর ভাঙতে বলেছেন, আর এরা কবর গড়ে আর বলে আমরা হচ্ছে খাঁটি আশেকে রাসূল, আমরা খাঁটি আশেকে রাসূল, আমরা সুন্নি। সুন্নি কি? সুন্নাতের অনুসারে, নিজেরাই সুন্নাহ মানে না কোনো দিক থেকে, শুধু বেদাতে রূপান্তরিত হয়ে গিয়েছে, শিরকে রূপান্তরিত হয়ে গিয়েছে, ওরা নাম দিয়েছে সুন্নি। প্রকৃত সুন্নি তো তারাই যারা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস পালন করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন সেটা করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেয়। এরাই প্রকৃত পক্ষে সুন্নি। আর ওরা হলো সুন্নি নামের বাটপার, প্রতারকরা। দেখেন না, একের পর এক আমরা জিকিরগুলো দেখতে পাই, নারী এবং পুরুষ একত্রিত হয়ে জিকির করতেছে, বিভিন্ন রকম জিকির যার কোনো ভিত্তি নেই। আবার হয়েছে এখন কি, ওই যে তাসবিহ দানা দিয়ে গণনা করে করে জিকির করে মানুষেরা, তাই না? তাসবিহ দানা দিয়ে জিকির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গিয়েছেন, জামা কাপড় এখনো পর্যন্ত ওই অবস্থায় আছে, ঘরের ভিতরে রক্ষিত অবস্থা আছে। ওই অবস্থায় মসজিদের ভিতরে একদল মানুষ গিয়ে পাথর দিয়ে, কঙ্কর দিয়ে ওরা কি করছে, ওরা ওই তাসবিহ করছে, জিকির করছে, এটা করে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করছে একদল মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে এসে বলছেন যে, হে লোক সকল, এখনো পর্যন্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ওইভাবে অক্ষত অবস্থায় আছে, এখনো পর্যন্ত তার সাহাবীরা জীবিত আছে, আর তোমরা এই মুহূর্তেই তোমরা এক করে বিদআত তৈরি করে ফেললে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি যেটা, সেইটা যদি আমরা আমল হিসাবে নেকির আশায় যদি করতে থাকি, ওটার নাম কি? বিদআত। আর ওইটা যদি কেউ পালন করে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ বা মিনহু ফাহুয়া রাদ, যে ওটা সব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে ওই আমলগুলো, তার নেক আমল কোনোটা কাজে আসবে না। বুঝছি কিনা আমরা বিষয়টা? তাহলে সুন্নি বা সুন্নাতের পাবন্দ হব আমরা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন সেটা করব, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন, মৃত্যুর আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় প্রচন্ড জ্বর নিয়ে, মাথা ব্যথা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলেছিলেন সর্বশেষ কথা? আমরা যদি প্রকৃত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাই, তার অনুসরণ করতে হবে। আমরা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে আমরা দেখলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মৃত্যু বরণ করছেন, মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। নামাজের কথা বললেন, নামাজ পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতপক্ষে তুমি ভালোবাসো। নামাজ পড়ো না, তোমার মুখে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আমরা দেখছিলাম সিরাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপ ছোট করতেন, দাড়ি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা এবং ঘন বিশিষ্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, দাড়িটা তুমি ছেড়ে দাও, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ভালোবাসো। দাড়ি কাটো, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ভালোবাসতে এখনো পারোনি। এটা সিম্পল, একেবারে পরিষ্কার আমাদের সামনে। কিন্তু আমরা তো হর হামেশাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বলছি, আর ওই যে বুঝছে কিনা বিষয়টা, আমি আমার মতো চলি, এটা নয়।
প্রিয় হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কি কথা বলে গেলেন? সালাত। সালাত আমরা আদায় করি ঠিক মতো? কোথায়? কয়জন? দরকার নেই, জুমায় তো এসেছে, জুম্মার সালাত আদায় করলে মুসলমান, তাই না? ফতোয়া পেয়েছেন কখনো? কেউ কি দিয়েছে জুম্মার সালাত একাত্ত সালাত আদায় করলে সে মুসলমান হয়ে যায়? এই ফতোয়া কি কেউ দিয়েছে? নিজেরা বানিয়ে নিয়েছে, নিজেরা নিজেদের মতো। অত সোজা নয়। যদি জামাতে সালাত আদায় যদি ইচ্ছাকৃতভাবে যারা না করে তাদেরকে যদি মুনাফিক বলো তো মুসলমান, তুমি নামাজই পড়ো না, তুমি কে? তুমি মুসলমান আর ওরা মুনাফিক। যারা নামাজ পড়ে কিন্তু বাড়িতে পড়ে, ওরা যদি মুনাফিক হয় তাহলে তুমি কে? আমি কিছু বোঝাতে পারছি আপনাদেরকে? এই জন্য আমরা আপনাদের এখানে আসছি। এই দায়িত্বটা আমাদের, যেটা নবী রাসূলদের ছিল, শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া। শুধুমাত্র কি? পৌঁছিয়ে দেওয়া। মানার দায়িত্ব আপনার। কোন পথে জান্নাত, কোন পথে জাহান্নাম, সব কিছু আমরা ওপেন বলে দেই কোরআন সুন্নাহ অনুযায়ী। মানার দায়িত্ব কার? আর হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? ওই হেদায়েত পেতে গেলে হেদায়েত কামনা নিজে থেকে করতে হবে। যদি নিজে থেকে না করি তাহলে হেদায়েত আমরা পাবো না। সুতরাং সর্বশেষ যে কথা আমরা বলবো সেটা হলো সালাত। সালাত পড়েন। সালাত ছাড়া আপনি নিজেকে মুসলিম দাবি করতে কোনোভাবে পারেন না। সুতরাং সালাতটা ধরেন, আর যে বাকিগুলো রয়েছে আস্তে 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 ওগুলো, খারাপগুলো ছেড়ে দেন, ভালোগুলো আস্তে আস্তে মানার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমরা আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় নির্ধারণ করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করলাম। বহু জীবনী আছে, ওটা তো আর অতটা বলে পারা যাবে না। সংক্ষেপে আমরা দেখার চেষ্টা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমরাও সর্বোত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।